গুড মর্নিং এভরিওয়ান। সময় বড় মূল্যবান, তাও আমরা এই সময়কে কেউ আটকে রাখতে পারি না, সময় চলেই যায়। তো সকাল হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আনানো হয়েছিল বাইরে থেকে পুরি আর সবজি। আজকে শনিবার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, ছুটির দিন, তো ওই জন্য বাইরে থেকে আনিয়ে নেওয়া হয়েছে পুরি আর সবজি। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। সবজিপাতি সেভাবে কিছু আনা হয়নি, শুধুমাত্র টমেটো আর কাঁচা লঙ্কা এগুলোই আনিয়েছি, মানে এগুলোই ছিল না। আর নিয়ে এসেছিলো ওই একটা রুই মাছকে কেটে নিয়ে এসেছিলো, আর একটু চিকেন নিয়ে আসা হয়েছিলো। এটা রাতে রুটি দিয়ে খাবে বলে আনা হয়েছে, এটা কষা কষা করবো। আর মাছটা এতটা রান্না করবো না, অল্প একটু রান্না করবো দিনের মতো করে। তো যা রান্নাবান্না করে নিই। রান্নাবান্না হয়ে গেছে, স্নানও আমার হয়ে গেছে। এদিকে সকালবেলায় কাপড়গুলো সব কেচে মেলে দেওয়া হয়েছিল, প্রচণ্ড রোদ আজকে বাইরে, সব শুকিয়ে গেছে। তো এগুলোকে একে একে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কাপড় গোছানো হয়ে গেছে, সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। আর এদিকে বেডশিটও আজকে পেরে নিয়েছি, এটা কেচে দিয়েছিলাম, তো এটাকে টান টান করে সুন্দর করে বেডশিটটা পেতে নিয়েছি। সারাদিনের ক্লান্তির শান্তি হচ্ছে এই বিছানাটা যদি সুন্দরভাবে গুছানো থাকে পরিপাটি করে, তাহলে মনে প্রচণ্ড শান্তি লাগে। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে লাঞ্চে কী কী মেনু করেছি। ভাত, যে ডালটা আমি করে থাকি পেঁয়াজ লঙ্কা দিয়ে মসুরির ডাল, আলু ভাজা, মাছের ঝাল, ঝোল করিনি, ঝাল করেছি মাছের। আর এখানে কাকরুল ভাজা আর মাছ ভাজা করেছি। এটাই হচ্ছে লাঞ্চের মেনু। এখন প্রায় 7টা বাজতে যায়, 6:30 7টা বাজতে যায়। তো চা করতে চলে এসেছি রান্নাঘরে। এদিকে চা বসিয়ে দিয়ে আমার জন্য লাল চা করে নিয়েছি, আর এদিকে দুধ চাও হচ্ছে। তারপর আনিয়ে নিয়েছিলাম মেয়েকে দিয়ে একটু পাপড়ি চাট আর জল ফুচকা। ওই চা খাওয়ার পর খেয়েছিলাম এগুলো আমরা। রাতের বেলায় নিয়ে মানে বাজার থেকে একটু রসুন, পেঁয়াজ, আলু এগুলো আনা হয়েছে, ছিল না। ডিমও ছিল না বাড়িতে, তো সেগুলো আনিয়ে নিয়েছিলাম রাত্রেবেলায়। তারপর চলে গেছিলাম রান্নাঘরে ডিনার করতে। গরম গরম রুটি করে নিয়েছি, আর চিকেন করে নিয়েছি। রাত্রেবেলা ডিনারের আজকে এটাই মেনু। রাত হয়ে গেছে, এখন বাজে 10টা। এখন আমরা ডিনার করে নেব। ঠিক আছে, কাল আবার দেখা হচ্ছে। বাই বাই।